যেটা লাইট জ্বলছে ছেলে বসে আছে এখানে। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা। তো আশা করছি আপনাদের নতুন বছর 2025 সাল ভালো কাটবে। তো আজকে আমি হচ্ছে এই 2024 সালের আচ্ছা যে 30 মানে এটা লাস্ট নাইট, তো ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো এখন আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি যে এখানে, আর গরু মাংস ভিজাতে দিয়েছি, সাথে হচ্ছে কাবাব করব। কাবাবের জন্য চিকেনও ভিজাতে দিয়েছি। আজকে তেমন একটা আমি রেসিপি শেয়ার করব না, জাস্ট আজকে একটু হচ্ছে ব্লগ শেয়ার করব। আর রান্না বান্না শেষ করে হয়তো বা একটু রাতের 12টার দিকে বাইরে যেতে পারি, তো সেটাও যদি পারি শেয়ার করব। তো শুরু করে দিলাম কাটাকাটি। দিয়ে দিলাম পেঁয়াজ, একটু বেরেস্তা করে নিব। দিয়ে দিলাম মশলা। এখন মাংসটা দিয়ে দিব সিম্পলের মধ্যে। এই মাংসটাই হচ্ছে, এই বিরিয়ানিটা আমার ভালো লাগে রান্না করতে, সহজ মনে হয়। দিয়ে দিলাম মাংসটা। আমাদের 3 জনের জন্যই করছি, মানে অল্প পরিমাণে। বিরিয়ানির সাথে কাবাব থাকবে না সেটা তো হয় না, তো কাবাবও বানিয়ে নিচ্ছি আমি। এটা দিয়ে দিয়েছি হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। চালটাকে একটু ভাজবো। আমার এদিকে মাংস হয়ে গিয়েছে, এটা তুলে রেখেছি। এবং যে পাত্রে হচ্ছে আমি মাংস রান্না করেছি, সেই সেম পাত্রে আমি মাংসটা ঢেলে এখানে হচ্ছে রাইসটা এখন ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে মাংসটা। জানি না খেতে কেমন হবে, আশা করছি ভালো হবে। এখন পানি দিয়ে দিব। আমার এগুলো করে আবার গোসল করতে হবে, যেহেতু ভাবছিলাম একটু বের হবো, আস্তে আস্তে একটু ঘুরবো রাতে, তো তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আমার কাবাবের মাংসটা রেডি, আর হচ্ছে ডিমও সিদ্ধ করে নিয়েছি, শুধু বাচ্চা হয়ে গেলে হয়ে যাবে। এই আর কি, হতে থাক, আমি পানি দিয়ে দিই। এদিকে কাবাবগুলো ভেজে ফেললাম। কাবাবগুলো হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো তুলে ফেলবো। এখন এখানে এখন অনেক কিছু জমে গেছে, এগুলো এখন ওয়াশ করে ফেলবো। ওয়াশ করে আমি এখন শাওয়ার নিতে চলে যাব। আর দেখেন কিমা বানানোর পর এত কিছু হয়, তো এগুলো ওয়াশ করতে হবে। তো আমার রান্না শেষ, এখন শুধু হচ্ছে এগুলো ক্লিন করে আমি হচ্ছে গোসলে চলে যাব। কিন্তু হয়ে গেছে, গরম গরম, খেতে কিন্তু দারুণ লাগবে। যাই, এখানে আমি ডিমও রেডি করে রাখছি, আর এখানে কাবাব ভেজে রেখে দিছি, এই আর কি। আজকে তো আমি হচ্ছে এখন গোসল করতে চলে যাচ্ছি। অনেক টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। চুলে তেল দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ। পাপড়ি রেডি। এখন বাজে হচ্ছে 11:30টার মতো। গেলাম, বাই বাই। আমার ছেলে রেডি, আমার ছেলেও যাচ্ছে আমার সাথে। এখন বাজে হচ্ছে 11:18। জাস্ট আশেপাশে হাঁটবো, কি হচ্ছে দেখবো, এইটুকু, বেশি কিছু না। আমি কখনো এর আগে এভাবে 31st নাইটে বের হই নাই। আজকে দেখি এই যেটা লাইট জ্বলছে,
ওরা মনে হয় উইশ করতে আসছে এত রাতে। এই যে মানুষ আছে, এত রাতে মানুষ থাকার তো কথা না। 31st নাইটটাই হয়তো বা। কি সুন্দর সুন্দর জিনিস পেয়েছে দেখেন। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফার্নিচার ফেলে রাখছে। হ্যাঁ আচ্ছা, এখানে একটু মনে হয় না, ঠিকই আছে, একদম ফ্রেশ। হয়তো বা বাসা চেঞ্জ করবে দেখে চেঞ্জ করতেছে। এখানে পিছনে কিন্তু জিনিস রাখার আরো জায়গা আছে, বাট ফেলে দিচ্ছে। মা ছেলের হাঁটাহাঁটি শুরু গভীর রাতে। গভীর রাত বলা যাবে না, রাত 11টা বাজে। তো ভাবতেছি একটা মাঠ আছে, ওটার সামনে খোলামেলা একটু জায়গা আছে, তো ওখানে গিয়ে বসবো। ওখানে যদি কিছু হয় আর কি। আমার মনে হচ্ছে এরা সবাই গির্জায় যাচ্ছে, নাইলে এত রাতে কোরিয়ানরা থাকার কথা না। তো আমি মাঠেও যাব, শসা কিনবো, কোল্ড ড্রিঙ্কস নিব। আজকে দেখি মানুষ আছে। GS25 খোলা। এখন আস্তে আস্তে সব বন্ধ করে দিচ্ছে, যেগুলো 24 আওয়ার্স খোলা থাকে শুধু ওগুলোই খোলা। আজকে 31st নাইট, চাইলে কিন্তু তারা আজকে সারা রাত খোলা রাখতে পারতো, কিন্তু সেটা করে নাই। তারা নিয়মের বাইরে কাজ করে না। আমার হাত পুরা বরফ হয়ে যাচ্ছে, আমার আবার গ্লাভস পরা লাগবে। এটা 24 আওয়ার্স খোলা থাকে। এটা হচ্ছে ওয়াশিং এরিয়া, মানে এখানে ওয়াশিং মেশিন আছে, আপনি কাপড় ধুতে পারবেন। ও সো কোল্ড। দাঁড়া বাবা, গ্লাভসটা পরে নি। পার্টি দেখি কত যাওয়া যায়। খোলা। হ্যাঁ হাংরি? আচ্ছা চলো কিছু কিনবো। Let's buy something yummy. ছোট ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে 2024 সালের লাস্ট নাইট, 31st নাইট অফ 2024। ইয়েস, এটা একটু ভালো স্মেল আসতেছে চিংড়ির। মনে হচ্ছে কেউ চিংড়ি বাঁচতেছে, চিংড়ি বারবিকিউ করতেছে। কিছু কিছু জায়গায় লাইট আছে, কিছু কিছু জায়গায় লাইট নাই। কি খাবি তুমি? Let's buy bread. ছেলে বসে আছে এখানে। এই যে সুন্দর খোলা একটা মাঠ, কিন্তু কোনো মানুষ নাই এখানে। কোনো পার্টি হবে না এখানে। পার্টি হওয়ার জন্য নির্দিষ্ট
মানে সব 31st নাইট সেলিব্রেশনের জন্য নির্দিষ্ট হচ্ছে জায়গা আছে, ওগুলাতে হবে। যেমন রিভারের পাশে, হ্যান্ড রিভার বলেন, আর কয়েকটা আমাদের আশেপাশে আর কয়েকটা প্লাজা আছে, ওখানে হবে। বাট এটা এত বড় একটা খোলা মাঠ, আমাদের দেশে হলে কিন্তু এখানে একটা পার্টি জমে যেত, কিন্তু দুইজনে বসে আছি এখানে, অত দূর এখন যাওয়া সম্ভব না, ব্যাক করতে অসুবিধা হতে পারে। পাবলিক ট্রান্সপোর্টগুলা স্পেশালি বাস, বাস না, সাবওয়ে বন্ধ হয়ে যায় 12টার মধ্যে। তো আমার জন্য সাবওয়েটা একটু হচ্ছে সুবিধা হয়, বাট এখন কিছু করার নাই। আজকে এখানেই বসে হচ্ছে 1 বছর পার করে দিব। ফিনিশ ফেলে দিব, ওই যে ওখানে ফেলে আসো। হ্যাঁ, ডাস্টবিনে ফেলে আসো, যাও। হ্যাঁ, ফেলে আসো। গুড বয়, গুড জব আরহাম। বাবা তুমি জানো আর একটু করে 2025 হয়ে যাবে। এই যে এখানে একটা আছে, ওর লেডি বসে আছে। একটু পরেই আজকের ভিডিওটা দিয়ে দিব। গাছে পাতা শেষ নাই। দেখলাম এত রাতে গির্জাগুলা খোলা। কি বাবা, ঠান্ডা লাগে? আহাম, আর ইউ টায়ার্ড? চলো বাসা চলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। চলো বাসা চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোরিয়ানরা বুঝলাম এই সময় চার্চ থেকে বের হচ্ছে। বেরোতে 12:30 বাজে, বাট তারা চার্চ থেকে বেরোচ্ছে। একদল মানুষ, তারা মানে প্রার্থনা করতে গেছে এই সময়টাতে, নিউ ইয়ারের প্রার্থনা। এত মানুষ, এত রাতে এত মানুষ বেরোচ্ছে, আল্লাহ। অনেক মানুষ এদিকে। এই যে এখানে আমার এখানে একটা চার্চ আছে, চার্চে প্রার্থনা করতে আসছিল। এই যে এটাই চার্চটা, এখান থেকে বেরোচ্ছে। আমার এখানে 2টা আছে। আমার মোবাইলটা একটু চেক করতে পারে। চার্চ থেকে বেরোচ্ছে এটা চার্চটা। এটা আমার বাসার সামনে, এটা আমার বাসার কাছে। So much people, so many people. বুঝলাম কোরিয়ানরা ফার্স্ট টাইম দেখলাম এই বছর লাইফের ফার্স্ট টাইম। এই যে আমার বিরিয়ানি রেডি। তো আপনারাও চাইলে আমার মতো বিরিয়ানি করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো আমার বিরিয়ানিটা তো অনেক মজা হয়েছে এবং আমি এভাবে করে একটু ডেকোরেট করেছি। ডেকোরেশনটা মোটামুটি লেভেলে রয়েছে আর কি, জাস্ট ভিডিও করার জন্য কিন্তু সাজিয়ে নিলাম। ওকে, টাটা বাই, হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।